নমস্কার, আজ আবার চলে এসেছি আরও একটা গল্প নিয়ে। আজকের গল্প টাকার আপদ। সুকুমার রায়ের লেখা। আশা করি ভালো লাগবে। লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করতে ভুলবেন না কিন্তু। পড়ছি টাকার আপদ। বুড়ো মুচি রাত দিনই কাজ করছে আর গুনগুন গান করছে। তার মেজাজ বড় খুশি, স্বাস্থ্য খুব ভালো, খেটে খায়, স্বাচ্ছন্দ্যে দিন চলে যায়। তার বাড়ির ধারে এক ধনী বেনে থাকে, বিস্তর টাকা তার, মস্ত বাড়ি, অনেক চাকর বাকর। মনে কিন্তু তার সুখ নাই, স্বাস্থ্যও তার ভালো নয়। মুচির বাড়ির সামনে দিয়ে সে রোজ যাতায়াত করে আর ভাবে এই লোকটা এত গরিব হয়েও রাত দিনই আনন্দে গান করছে, আর আমার এত টাকা করি, আমার একটু আনন্দ হয় না মনে। গাওয়া তো অনেক দূরের কথা, ইচ্ছে হলে তো টাকা দিয়ে রাজ্যের বড় বড় ওস্তাদ আনিয়ে বাড়িতে গাওয়াতে পারি, নিজেও গাইতে পারি, কিন্তু সেই ইচ্ছে হয় কই। শেষটায় একদিন সে মনে মনে স্থির করল, এবার সে যখন মুচির বাড়ির সামনে দিয়ে যাবে তখন তার সঙ্গে এ বিষয়ে কথাবার্তা বলবে। পরদিন সকালে সে গিয়ে মুচিকে জিজ্ঞাসা করল, কি হে মুচি ভায়া, বড় যে ফুর্তিতে গান ধরো, বছরে কত টাকা রোজগার করো তুমি? মুচি বলল, সত্যি বলছি মশাই, সেটা আমি কখনো হিসেব করিনি। আমার কাজেরও কোনো দিন অভাব হয়নি, খাওয়া পড়ারও সেরম অভাব নেই, কাজেই টাকার কোনো হিসাব করবার দরকার হয়নি কখনো। বেনে বলল, আচ্ছা প্রতিদিন কত কাজ করতে পারো তুমি? মুচি বলল, তারও কিছু ঠিক নেই, কখনো বেশি করি কখনো কম। মুচির এই সাদাসিধে কথাবার্তায় বেনে খুব খুশি হলো। তারপর একটা টাকার থলি নিয়ে এসে মুচিকে বলল, এই নাও হে, তোমাকে এই 100 টাকা দিলাম, এটা রেখে দাও, বিপদ আপদে অসুখ বিসুখে সময় কাজে লাগবে। মুচি তো ভারী আনন্দ, সে সেই টাকার থলিটা নিয়ে মাটির তলায় লুকিয়ে রেখে দিল। তার জীবনে সে কখনো একসঙ্গে এতগুলো টাকা চোখে দেখেনি, কিন্তু আস্তে আস্তে তার ভাবনার আরম্ভ হলো। দিনের বেলায় বেশ ছিল, রাত্রি হতেই তার মনে হতে লাগলো, এই বুঝি চোর আসছে। বেড়ালের ম্যাও করতেই সে মনে করলো, এই রে আমার টাকা নিতে এসেছে। শেষটায় তার আর সহ্য হলো না, টাকার থলিটা নিয়ে সে ছুটে বেনের বাড়িতে গিয়ে বলল, এই রইল তোমার টাকা, এর চেয়ে আমার গান আর ঘুম ঢের ভালো। ভালো থাকবেন সবাই। আশা করি এই গল্পটি আপনাদের ভালো লাগলো। আবার চলে আসবো নতুন কোনো গল্প, কবিতা বা নতুন কোনো কিছু নিয়ে। ভালো থাকবেন সবাই।